আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু বর্ষার মৌসুমে বিকেলবেলার দিকে একটু কিন্তু নাস্তা খেতে খুব ভালো লাগে, কিন্তু নাস্তাটা আবার যেন চটপটে বানানো যায়। তো আজকে আমি বুটের ডাল দিয়ে খুব মজার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এখানে বুটের ডাল নিয়েছি 1 কাপ, সেটা আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে কাঁচামরিচ আর 2-3টি রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে এখানে আমি হাফ চা চামচ দিলাম গুঁড়া মরিচ, আর পর একটু কালারের জন্য দিয়েছি হলুদ আর লবণ আর পেঁয়াজ। তারপর দেবেন 2-3টি কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি, যেহেতু আগে আমি কাঁচামরিচ দিয়েছি তাই ঝালটা একটু আন্দাজ করে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা। বাস এই অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই নাস্তাটি করে দেখাচ্ছি। তো এখন আমি একটু ভালো করে পুরো ডালগুলোর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানোর পরে একটু হাত দিয়ে এভাবে করে একটু ফেটিয়ে নেবেন। ডালটার সাথে একটু ফেটিয়ে নিলে ডালটা যখন বানাবো ভাজবো তখন এটা একটু ফ্লাপি হয়। তো আমি একটু ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি এভাবে। আর এটা যেন একদমই ড্রাই না হয়, এরকম একটু ভেজা ভেজা থাকে। যেহেতু আমি ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে এটা পাটাতেও করতে পারেন। আমি ব্লেন্ডারে অল্প একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে। তারপর এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে তারপরে আমি এখন ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। একদম ডুবো তেলে না, ডুবো তেলের চেয়ে আমি একটু কম, মানে এটা যেন হাফভাবে ভাজা হয়। তো এখন তেলের মধ্যে আমি তেলের আঁচটা কমিয়ে রেখে এগুলো দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগে না, অল্প তেলে এটা ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবে হাতের আন্দাজ করে করে আমি এই নাস্তাগুলো দিয়ে দিলাম। সুন্দর একটা সাইজ হবে, বড়ও না আবার একদম ছোটও না। তো সবগুলো নাস্তা এখন যেহেতু একসাথে হবে না, আমি দুইবারে ভেজে নেব। তো এখন একটু মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পরেই এটা কিন্তু আমি উল্টিয়ে দিব একটু লাল লাল করলে। তো কিছুক্ষণ ভাজার পরে আবারও আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু এটা মানে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছে। তো চুলা বাড়িয়ে রাখলে অনেক সময় উপর জায়গাটা কিন্তু আবার বেশি লাল লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো আমার এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ছাঁকনিতে নিয়ে নিলাম। তো এই তেলটাতে আবার আমি দ্বিতীয় যেভাবে ভেজে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা কমিয়ে দিয়েছি, যেহেতু আগে চুলাটা আমার ভাজা হয়েছে, তেল গরম থাকতে পারে। তাই মিডিয়ামের চেয়ে কম আঁচে রেখে আমি আবারও ভেজে নিচ্ছি। তো এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে এটা একটু গোল্ডেন কালার চলে আসছে। দেখলেন তো বন্ধুরা, খুব অল্প সময়ে আমি কিন্তু এই বুটের ডাল দিয়ে এই নাস্তাটি তৈরি করে ফেলেছি। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের জন্য চটজলদি একটি নাস্তা তৈরি করে দেখালাম। তো আশা করি এই মুচমুচে নাস্তাটি খুবই ভালো লেগেছে। আর বর্ষার দিনে এইসব বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এই মুচমুচে নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো অনুরোধ করব ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর ভিডিওতে একটি লাইক দিবেন। আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।